বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ অবিলম্বে বন্ধ করা হোক, একথা আমি আপনি বলছি, সত্যি বলছি, কিন্তু তার মধ্যেও আলাদাভাবে যার বলা কথা আলাদা মাত্রা যোগ করে এবার যিনি বলছেন তিনি দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। তিনি কোনো রাগঢাক করেননি, সরাসরি বলছেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নিপীড়ন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আর এবার প্রশ্নটা করছি যে এরপর যারা তথাকথিত সেকুলার তারা কি তার পদাঙ্ক অনুসরণ করবেন? এবারে কি তারা বলতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, অকথ্য অত্যাচার হচ্ছে, নাকি এখনো হিন্দু কথাটা বলতে গেলে 4 বার জল খেয়ে 5 বার ঢোক গিলতে হবে? তাদের ভাবার বিষয়। বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে আওয়াজ উঠছে বিশ্বজুড়ে। ভারতেও দলমত নির্বিশেষে প্রতিবাদে নেমেছে সর্বস্তরের মানুষ। এবার বাংলাদেশ নিয়ে মুখ খুললেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিন্দাজনক, এখনই তা বন্ধ হওয়া দরকার। এসব ঘটনার কোনো সাফাই হতে পারে না। মোহাম্মদ ইউনূসকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ইসলামে বিশ্বাসী ভাইরা যারা এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের প্রণাম জানাই। এটাই আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমাদের ভারতবর্ষ। স্পষ্টভাবে হিন্দুদের কথা উল্লেখ করে প্রতিবাদ জানাচ্ছেন খোদ জামা মসজিদের শাহী ইমামও। অথচ ভাড়ে মা ভবানী বাম কংগ্রেসের হিন্দুদের কথা বলতে গিয়ে কাঁটা ফুটছে। দোকান কাটাদের মতো এখনও বাম কংগ্রেসের মুখে নির্লজ্জ তোষণের বুলি। জামা মসজিদের শাহী ইমাম যেটা বলেছেন, একই ভাষায় আমি বলছি, যে কোনো দেশে, সেটা ভারতবর্ষ হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশে সংখ্যাগুরুরা হচ্ছে সংখ্যালঘুদের গার্জিয়ান, বড় ভাই। বলতে পারবো না, উনি তো জানি যিনি করেছেন, যার টিকি বাঁধা আছে, যাদের যে সাম্রাজ্যবাদের টিকি বাঁধা আছে তাদেরকে প্রশ্ন করুন না রিপাবলিক বাংলা। বাংলাদেশের হিন্দুদের হয়ে গর্জে উঠছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক স্তরে ক্রমাগত চাপ আসছে ইউনূসের ওপর। হিন্দুদের রাগিয়ে তুলে আসলে নিজের পতনই ডেকে আনছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কিছুদিন আগে দেখতেই পাননি যে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে। এবার তিনি চোখ খুলেছেন, চোখ মেলেছেন, দেখতে পেয়েছেন, কিন্তু আজব একটা কথা বলেছেন তিনি। এই যাবতীয় ঘটনার জন্য তিনি অশিক্ষাকে দায়ী করছেন এবং সেই সঙ্গে বলছেন যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যারা হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ করছেন, তারা ঠিক করছেন না। কি বলছেন তিনি শুনুন। প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিত তার নিন্দা করতে হবে, তবে তার ইন্টারনাল ব্যাপার। এখানে এক মিনিট দাঁড়ান, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইউনূস সাহেব ভালো উত্তর দিয়েছেন, এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা সারা সারা লড়াই ব্যাপার, এখানে আমাদের যোগ দিচ্ছেন কেন? হিন্দুদের ওপর হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে গিয়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টি খেলেন সিদ্দিকুল্লাহ। এবার তার দাবি বাংলাদেশের হিংসার জন্য দায়ী অশিক্ষা। শিক্ষা দেয়, অনুশাসন দেয়, তাদের ধৈর্য নেই। কিভাবে কেন আক্রান্ত হলেন আমি তো বুঝতে পারছি না। কে বা কারা যারা করেছেন এটা ভুল করেছেন। এটা ভারত পৃথিবীতে সবাই সব জায়গায় থাকবে, হিন্দু ভাইরাও থাকবেন, মুসলমানরাও থাকবে, খ্রিস্টানরাও থাকবে। যারা আক্রমণ করেছেন ঠিক কাজ করেননি, ইসলামের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। সে তো না হয় হলো, এবার কি তাহলে পথে নেমে প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? না, আমরা হিন্দুদেরকে যেভাবে মন দিয়ে ভালোবাসি না, এটা বলছি সেকুলার ক্যারেক্টারে সে কম মানুষ ভালোবাসে। যাও পথে নামবেন না? পথে নামার পরিবেশ হলে তখন তোমাকে বলতে হবে কেন? আর কত হিন্দু রক্ত ঝরলে পথে নামার মতো পরিস্থিতি তৈরি হবে? আর কত হিংসা দেখার পর প্রতিবাদ করবেন সিদ্দিকুল্লাহ? বাংলাদেশের মাটিতে ভারতের পতাকার অপমানের পর এদেশে বাংলাদেশিদের চিকিৎসা না করার দাবি তুলেছিলেন কল্যাণীর বিজেপির বিধায়ক। ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না, তারই আমরা প্রতিবাদ করছি। বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে এবার চিকিৎসকদেরই ধর্মের পাঠ দিলেন গ্রন্থাগার মন্ত্রী। প্লাস একটু বাড়াবাড়ি করছে। আমি যা বলছি ডাক্তারদের বলবো চিকিৎসা করেন, ইতিহাসে লেখা থাকবে
যে আপনার মনটা অনেক বড়, মানুষকে বাঁচিয়েছে। এখন যদি তো তারা আত্মহত্যা করবে, সেটাকে ভালো হবে? দেশ সর্বোপরি। দেশের পতাকার অসম্মানের পরেও বাংলাদেশি জামাতিদের প্রতি এত প্রীতি কেন মন্ত্রীর? হিন্দুদেরকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই, এবং এই বিষয়টাই ফাইনালি সিদ্দিকুল্লাদের পথে নামাবে, পথে বসাবে, আর মন্ত্রী থাকা হবে না। কিসের এত ভয় মন্ত্রী সিদ্দিকুল্লাহর? কেন ইউনূস প্রশাসনকে নিয়ে এত সহানুভূতি মন্ত্রীর? বাংলাদেশিদের চটালে ভোট বক্সে টান পড়বার কি ভয় পাচ্ছেন মন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।